বৃষ্টিকে উপেক্ষা করে উল্টো রথের শুভ দিনে ঢাকের তালে পুজোর শুভ সূচনা নদিয়ার বাতকুল্লায়। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. কথায় আছে রথ টানলে দুর্গা আসে। ঢাকে পড়ল কাটিয়ে আকাশের মুখ ভার হলেও শারদ উৎসবের আগামী সুর বাজতে শুরু করেছে। নদিয়ার বাতকুল্লার রেলবাজার ফ্রেন্ডস ক্লাবে এবছর তাদের 47তম বর্ষে পদার্পণ করলো। রীতিমতো হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরোহিত দ্বারা খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভ সূচনা হলো। আজ সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও উদ্যোক্তাদের উৎসাহের কোনো খামতি ছিল না। মাঠে জমে থাকা জল উপেক্ষা করে ক্লাব সদস্যরা ঢাকের তালে পুজোর সূচনা করেন। এবছর প্রতিমা, মণ্ডপ ও আলোকসজ্জায় থাকছে বিশেষ চমক। প্রায় 25 লক্ষ টাকার বাজেটে পুজোর আয়োজন হচ্ছে। উদ্যোক্তারা জানিয়েছেন, শুধুমাত্র দুর্গাপুজো নয়, তারা সারা বছর ধরে নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন। দেখতে দেখতে 46টি বছর অতিক্রম করে বাতকুল্লা ফ্রেন্ডস ক্লাবে দুর্গাপুজো পা দিল 47তম বর্ষে। ঢাকের শব্দে গজরে উঠল বাতকুল্লা, জানিয়ে দিচ্ছে মা আসছেন। আমাদের কর্মসূচি বলতে প্রতি বছরই আমরা এই উল্টো রথের দিন আমাদের শ্রী শ্রী দুর্গোৎসব, এবারে যেটা 47তম বর্ষে পদার্পণ করেছে, তার খুঁটি পুজো ছিল। জেট প্রায় 25 লক্ষ টাকা মতন। তারপর বিভিন্ন ভাগ আছে, লাইট আছে, প্রতিমা আছে, পূজা মণ্ডপ আছে। এবার পূজা মণ্ডপটি একটি হিন্দু মন্দিরের আদলে তৈরি হচ্ছে। ব্যানারে আমরা ছবিও দিয়ে দিয়েছি তার। এই হচ্ছে পরিস্থিতি। আর বাতকুল্লার ঐতিহ্য ধরে রাখবার ক্ষেত্রে এটা সর্বজনবিদিত। বাতকুল্লার ব্যবসাদার, বাতকুল্লার মানুষ বা পার্শ্ববর্তী অঞ্চলের প্রচুর মানুষ আমাদেরকে সহযোগিতা করেন। আর এই পুজোটাই কিন্তু বাতকুল্লার মুখ বলা যেতে পারে, কারণ ট্রেন পথে যাতায়াতের মানুষ দেখেন এই পূজা মণ্ডপকে। আমরা সকলের শুভেচ্ছা, শুভকামনা এবং আশীর্বাদ নিয়ে এই 47তম বর্ষে পুজোটা করতে হচ্ছে। আমরা আশা করছি নদিয়ার মধ্যেই হয়তো একটা নির্দিষ্ট জায়গা আমরা পেতে পারি, যদি সঠিক বিচার ব্যবস্থা থাকে। প্যান্ডেল তৈরি হচ্ছে ফোম, কাঠ, ফাইবার, প্লাইউড, কাপড়, তারপরে রং করা হবে কাপড়ের উপরে স্প্রে করে, তেল রং, সেইভাবে আর কি, মানে যেন পাথরের পূজা মণ্ডপ এরকম একটা হচ্ছে আর কি। আলোকসজ্জায় কোনো ভাবনা? আলোকসজ্জায় নতুন ভাবনা বলতে কিছু বাচ্চাদের আকর্ষণ করতে পারে এরকম কিছু আলো থাকছে, তাছাড়া মোটামুটি ভালো আলোই হচ্ছে। আমাদের উদ্যোগ তো আমরা বছরের বিভিন্ন সময় কিছু বিজ্ঞান ভিত্তিক আলোচনা সভা করি, আমরা রক্তদান শিবির করি, আমরা বস্ত্রদান করি, এবং পাশাপাশি এই পুলিশ প্রশাসন এবং ট্রাফিক গার্ডদের সঙ্গে সম্মিলিতভাবে যে কোনো ডাকে আমরা সাড়া দিই, সেফ ড্রাইভ, সেফ লাইফ, এই সমস্ত ক্ষেত্রে। তা আমরা এই সমস্ত কর্মসূচির মধ্যে দিয়েই থাকি, সারাটা বছরেই থাকি। আসলে এইটা বলবো, একটাই কথা বলবো, এটা হচ্ছে ক্লাবের প্রতি এটা কি বলবো, অন্তরের টান। আকাশের মুখ ভার, আমরাও খানিকটা গোমরা মুখেই ছিলাম। এখন যাই হোক একটু রৌদ্রোজ্জ্বল আকাশ দেখতে পাচ্ছি, তার মধ্যেই আমরা কাজ শুরু করেছি। তা সকল সদস্য, আমাদের ক্লাবের যারা সদস্যরা, তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই।